সিটিতে আগে নির্বাচনের ইঙ্গিত স্থানীয় সরকার মন্ত্রীর। কোনো দলাদলি নয়েশবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, আখতার হোসেন। রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের। হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা শফিকুর রহমান। একনেক সহ ৩ কমিটি গঠন। স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে সেগুলো থেকেই পর্যায়ক্রমে নির্বাচন শুরু হবে। এক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ৬ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দ্রুত নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কার্যকর করাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে মন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ইউনিয়ন, উপজেলা বা অন্যান্য প্রতিষ্ঠান যার মেয়াদ শেষ হবে নিয়ম অনুযায়ী সেখানেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুর -৪ কাউনিয়া পীরগাছা আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি। উন্নয়ন ও জনকল্যাণে কোনো ধরনের বিভাজনের সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা পরিষদের হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতায় সব বাধা অতিক্রম করা সম্ভব। তিনি উল্লেখ করেন, গ্রামের সাধারণ মানুষ অনেক সময় ভীতি ও নিয়মকানুন সম্পর্কে অজ্ঞতার কারণে সরকারি সেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় সরকারি কর্মকর্তাদের আরও সহিষ্ণু, দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল লক্ষ্য। তাই সেবা প্রার্থীদের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক হতে হবে। আগে সেবানীতিতে কাজ করা এবং জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। সভায় জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংসদ সদস্য বলেন, তাদের আত্মত্যাগের ফলেই দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ২ পর্বের সাক্ষাৎকার প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক। সাক্ষাৎকারে গণ অভ্যুত্থানের পর সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন তথ্য উঠে এসেছে। সাক্ষাৎকারে বলা হয়, ৫ আগস্টের গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। সাক্ষাৎকার প্রকাশের পর রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ৫ আগস্টের ঘটনাবলী সম্পর্কে রাষ্ট্রপতি অনেক গুরুত্বপূর্ণ তথ্য চেপে গেছেন। ডা শফিকুর রহমান বলেন, সেদিন কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরে জাতির উদ্দেশ্যে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তার স্বীকৃতি নেই। তিনি দাবি করেন, এখন রাষ্ট্রপতি যা বলছেন সেদিন তিনি তা বলেননি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমিরের। তিনি যাত্রাও শুরু করেছিলেন, তবে পথিমধ্যে বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি। তিনি আরও জানান, জামায়াত আমিরের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। এদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, জামায়াত আমিরের জন্য আমরা দোয়া করছি,
আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন। সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক পুনর্গঠন করেছে। একই সঙ্গে গঠন করা হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে ৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বিকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। একনেকের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অন্যদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী ও আইনমন্ত্রী।